আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন এই জুমাকে কেন্দ্র করে আমাদেরকে তার ঘরে উপস্থিত করিয়েছেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পর শান্তি ও দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ প্রদত্ত আমাদেরকে সতর্ক করেছেন হিসাব আসার পূর্বে মানুষকে তার জীবনের হিসাব রাখার জন্য, যিনি আমাদেরকে সতর্ক করেছেন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে নিজেদের জীবনের আমল কর্ম হিসাব রাখার জন্য, ওজন করার জন্য বান্দা যেন নিজে হিসাব করে নেয়। যে মওত আমাদের জীবনকে শেষ করে দেবে, নিথর করে দেবে, সেই মওতের পরে আল্লাহর নিকটে আমাদেরকে উঠতে হবে। সেই ওঠার পূর্বে সতর্ক করার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সুসংবাদ বাণী আল্লাহ প্রদত্ত ভাবে আমাদের কাছে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানীয় মসজিদের মুসল্লিগণ, আজকে দানের ফজিলত। সচরাচর আমরা জলসা জুলুসে শুনে থাকি তারা কালেকশন করে থাকে, জলসায় টাকা তুলে থাকে, কিন্তু জাতির কাছে ফজিলত বয়ান না করে আল্লাহর দেওয়া সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছানো সুসংবাদ বাণী উম্মতি মুহাম্মাদীকে জায়গা বিশেষ ভাবে জানিয়েছে, জায়গা বিশেষ ভাবে না জানিয়েই তারা জাতির কাছে পয়সা চেয়েছে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে মাদ্রাসা হোক, মসজিদ হোক, জলসা হোক, জুলুস হোক, আপনার যে কোনো দিনের কাজ হোক, যারা কম বেশি দানের ফজিলত সম্পর্কে জানে তারা আল্লাহর রাস্তায় কিছু দিয়েছে, যারা দান জানে না তারাও কিছু দিয়েছে। পক্ষান্তরে মানুষের মধ্যে একটা ঘাটতি থেকে যায় যে দান করলে কি হয়, এটা থেকে তারা অনেকটাই দূরে। তাই আমরা ইনশাআল্লাহুল আজিজ আজকের জুমাতে সংক্ষিপ্ত আকারে দানের ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহুল আজিজ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা যারা ইনফিকুনা দান করে, ব্যয় করে, আমওয়ালাহুম তাদের মাল সম্পদ, বিল্লাইলি ওয়ান নাহারি দিনে এবং রাতে। যারা আল্লাহর রাস্তায় তাদের মাল সম্পদ ব্যয় করে দিনে এবং রাতে, সিররাও ওয়া আলানিয়া প্রকাশ্যভাবে দান করে, গোপন ভাবে দান করে, ফালা খাউফুন আলাইহিম ফালাহুম আজরুম তাদের পারিশ্রমিক হিসাবে রয়েছে ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের নিকটে। তাহলে বোঝা গেল দান সাদকা করলে রবের নিকটে প্রতিদান পাওয়া যায়। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে উদ্বুদ্ধ করার জন্য, দিনের কাজ নেওয়ার জন্য বিনিময় দানের পিছনে জান্নাত লুকিয়ে রেখেছে এবং এই জান্নাতের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ফালাহুম আজরুন নিশ্চয় যারা দান করেছে তাদের পারিশ্রমিক রয়েছে, তাদের উপহার রয়েছে, ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে। তাহলে আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমাদের মধ্যে ন্যূনতম ঈমানও যদি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের নিকট থেকে থাকে, তাহলে নিশ্চিত বিশ্বাস যে আমি যদি ফকিরকে 5 টাকাও দান করি, ওটা আমার রবের নিকটে জমা হয়ে আছে। যদি আমি মাদ্রাসা মসজিদ মক্তবে 2 টাকা দিয়েও থাকি, 10 টাকা দিয়েও থাকি, তাহলে ওটা কার নিকটে আছে? আল্লাহর নিকটে আছে। আর ওই নিকটে থাকার কারণে আল্লাহ আরো তাআলা বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম যারা আল্লাহর নিকটে
আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মাগফিরাতের জন্য দান করেছে, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ বেদনা কষ্ট থাকবে না। তাহলে বুঝতে পারলাম যে দানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে আমরা দান করেছি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানকে গচ্ছিত অবস্থায় রেখেছেন এবং সেই দান সম্পদের ব্যাপারে আরো নিশ্চিত করে বললেন যে যারা দান করেছে দানই, তাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ কষ্ট নেই। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস থেকে আমরা বিষয়বস্তু আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো অতি উত্তম কাজ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিমুত তুআম, খাদ্য প্রদান করা। তার মানে খাদ্য প্রদান করাটা উন্মুক্ত ভাবে, যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে আপনি মানুষকে খাদ্য প্রদান করতে পারেন, কিন্তু ঘটা করে, তারিখ নির্ধারণ করে, লোক দেখানোর উদ্দেশ্যে, এগুলো কিন্তু না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে আপনি মানুষকে খাওয়াতে পারেন, কিন্তু এর কিছু বিশেষ পদ্ধতি এবং নীতিমালা ইসলাম দিয়েছে, সেই নীতিমালার বাইরে নয়। 2, ওয়াতাকরাউস সালাম, তোমরা সালাম প্রদান করবে, আলা মান আরাফতা ওয়া মান তারিফ, পরিচিত হোক অপরিচিত হোক, পরিচিত হোক অপরিচিত হোক, তাদেরকে সালাম প্রদান করতে হবে। যদি পরিচিতই বোঝা যায় যে এটা গায়ের মুসলিম, তাহলে ধন্যবাদ, তাহলে জনাব, কি ভাই, কি ব্রাদার। আর যদি বোঝা যায় মুসলিম, তাহলে সালাম। পরিচিত যদি হয় গায়ের মুসলিম, তাহলে ধন্যবাদ, স্বাগতম। আর যদি পরিচিত হয় মুসলিম, আর যদি নাও হয় পরিচিত, তাহলে সালাম। তাহলে ইসলামের সবচাইতে বড় কাজ হলো সালাম। এই বিষয়টা আমাদেরকে উল্লেখ রাখতে হবে। দানের ব্যাপারে সজাগ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত আদেশে, অনুমতিতে তিনি এভাবে বলেন, লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, যে দুইজন ব্যক্তির ছাড়া ইসলামে হাসাদ বলে, হিংসা বলে কোনো জিনিস নেই। 1 নাম্বার, আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে মাল সম্পদ দান করেছে, আল্লাহ তাআলা যাকে মাল সম্পদ দান করেছে, ফায়ুসাল্লিতা আলা হালাকাতি ফি হাক্কি, যে ব্যক্তি তার ধন সম্পদ, মাল, অর্থ আল্লাহর রাস্তায় খরচ করেছে ন্যায়সঙ্গত ভাবে, হাক্কিকতার অর্থ হলো ন্যায়সঙ্গত ভাবে, তাহলে দান করতে হলেও হিসাব করে দান করতে হবে, ন্যায়সঙ্গত ভাবে, সৎ পথে দান করতে হবে। ফুটবল খেলা হবে, 50,000 টাকা চাঁদা দিয়ে দিলাম না, কিয়ামতের দিনে হিসাব দেওয়া লাগবে। যতজন নামাজ পড়েনি, যতজন গুনাহ করেছে, পাপ করেছে, সমপরিমাণ পাপ তার হবে, কারণ সে এক্সজেন্ডার ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? শিয়ারিটি ব্যবহার করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসা করতে হলে ইসলামে কোনো হিংসা নেই। হিংসা আছে 2টি বিষয়ে। 1, আল্লাহ যাকে মাল সম্পদ দান করেছে সে শুধু ন্যায়সঙ্গত ভাবে আল্লাহর দ্বীনের পথেই ব্যয় করে, আল্লাহর দ্বীনের পথেই ব্যয় করে। একে দেখে তোমরা হিংসা করো যে ও আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আমি কেন ব্যয় করবো না? তাহলে হিংসাটা কি আল্লাহ কল্যাণে ডিভাইডেড করলেন, পরিবর্তন করলেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ, আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন, তাহলে বোঝা গেল জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। জ্ঞান ইসলাম থেকে, কোরআন ও হাদিস থেকে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, সে কি করেছে?
ফাহুয়া ইয়াখজি বিহা, সে তার জ্ঞান দিয়ে ফতোয়া ফারায়েজ দিয়েছে, ন্যায় বিচার করেছে। কাজা ইখজা মানে হলে বিচার ব্যবস্থা করা, ফতোয়া প্রদান করা, মানুষের সমস্যা সমাধান করা। আর কি ওয়ায়ুআল্লিমুহা, সে এই কোরআন হাদিস শিখে মানুষকে জানিয়েছে, শিখিয়েছে শুধুমাত্র মানুষের কাছে জ্ঞান দেওয়ার জন্য। তাহলে এই দুই শ্রেণীর মানুষের উপরে হিংসা করতে হবে কিসের ক্ষেত্রে? যে অমুক ব্যক্তি মাদ্রাসার কাজ করে দিল, মসজিদের কাজ করে দিল, দিনের কাজ করে দিল, মক্তবের কাজ করে দিল, হসপিটাল বানিয়ে দিল, এতিম মিসকিনের সহযোগিতা করলো, বিধবাদের সহযোগিতা করলো, এ একা কেন করছে, আমরাও করব, এটা হলো হিংসা। দুই, ওই ব্যক্তি দিনের ক্ষেত্রে একা কেন মেহনত করবে, ও দিন অর্জন করেছে, আমাদেরকেও দিন অর্জন করতে হবে। ও কোরআন শিখেছে, আমাদেরকেও কোরআন শিখতে হবে। ও একা কোরআন শিখেছে মানে আমিও শিখতে পারি। হিংসা আপনার এখানে হবে। এখানে হিংসা করলে জান্নাতে আপনি ঘর পাবেন, কিন্তু ও 2 বিঘে জমি কিনেছে, কিভাবে কিনলো আমাকে দেখতে হবে। আর 2 বিঘে যাতে কিনতে না পারে তার আইনি ব্যবস্থা আমাকে নিতে হবে। তাহলে মনে রাখবেন জাহান্নামে আপনার ঘর তৈরি হবে। কারণ আপনি যে তদন্ত নিয়েছেন, যে হিংসা করেছেন, এই হিংসা হলো ধ্বংসের হিংসা। এই হিংসা হলো ধ্বংসের হিংসা, জাহান্নামে যাওয়ার হিংসা। অতএব আপনার মস্তিষ্ক খুবই ভালো যে আপনি সংসার চালাতে পারেন, আপনার মস্তিষ্ক খুবই ভালো আপনি পড়াশোনা বুঝতে পারেন, আপনার মস্তিষ্ক খুবই ভালো আপনি পৃথিবীর বুকে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। অর্থাৎ আপনার মস্তিষ্কের উপরে আমার এটা দাবি যে আপনি হিংসা এই খুতবার ছোট্ট অংশ থেকে বুঝতে পারলেন যে হিংসা কোথায় করা যেতে পারে। 2, وعن عدي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق التمر। হে আদম সন্তান শোনো, উম্মতি মুহাম্মাদি শোনো, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা হলেও খেজুরের অর্ধেক মানুষকে দান করেও, খেজুরের সমপরিমাণ অর্থ সম্পদ, টাকা পয়সা, খাদ্য দ্রব্য দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে দানের সর্বনিম্ন যদি খেজুরের সমপরিমাণ হয়, তবু আল্লাহ শেষ পর্যায়ে গিয়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে। তাহলে বোঝা গেল সর্বনিম্ন দান হলেও আপনি জান্নাতে যাবেন, এড়াই রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা। আপনি মনে করছেন এত বড় কাজে 10 টাকা দিলে আমাকে অপমানজনক মনে হবে না? অপমান না। যদি খেজুরের অর্ধেক পরিমাণ দেওয়াটাও যদি আল্লাহর কাছ থেকে জাহান্নামের একটা বাঁচার মাধ্যম হতে পারে, 10 টাকা পরিমাণে অনেক, 20 টাকা পরিমাণে অনেক, 100 টাকা পরিমাণে অনেক। আর আল্লাহর কাছে দান তো বড় কথা, নিয়াতটাই সবচেয়ে বড়। অর্থ আপনার থাক আর না থাক, আপনি নিয়াত করেন যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। আজকে কিন্তু কোনো কালেকশন নাই, কোনো চাওয়া নাই, শুধু ফজিলত বর্ণনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্পদ আপনাদের যখন আপনাদের ভালো লাগবে আপনারা উন্নতি প্রকল্পে আগিয়ে আসবেন। এখানে ইমামের বলার কোনো প্রয়োজন নেই। সম্পদ আপনার, সম্পদ জাতির, সম্পদ মুসলিমের। শুধু মুসলিমকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের 23 বছর জীবনে উম্মতি মুহাম্মাদীকে বাঁচার যে একটা মাধ্যম বলে দিয়েছেন, তার মাধ্যমে একটা হলো দান সাদকা। সেটা আপনার কাছে ফুটিয়ে তুলতে এসেছে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আরেকটা মাধ্যম হলো দান সাদকা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল করেছে, যে বান্দা বান্দি সকাল করেছে কোনো একদিনে, কোনো বান্দা বান্দি সকাল করেছে, ফিহি সেই দিনে ইল্লা মালাকাইনে আনজিলানে, আমার বান্দারা যখন
সকাল করেছে, কোন একদিনে সকাল করেছে, সেই সকালে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে কোন একদিনে বা যে কোনো দিনে ফেরেশতা অবতীর্ণ হয়, দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। ফায়াকুল আহাদুহুমা, দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে, কিসের জন্য অবতীর্ণ হয়েছে বলেন তো? দানের জন্য। দুইজন ফেরেশতা অবতীর্ণ হয় প্রত্যেক দিনে। কোন দিন? যেই দিন আমার বান্দারা সকাল করে, মানে যে কোনো দিনের অংশে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতিল মুনফিকান খালকান, হে আল্লাহ, যে আল্লাহ আপনার রাস্তায় দান করলো, আপনার সন্তুষ্টির জন্য দান করলো, তার মাল সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কারা বলছে? ফেরেশতারা বলছে। ওই স্টেজে বসে থাকে মোল্লা মুন্সি, এরা বলছে না। কারা বলছে? ফেরেশতা বলছে। তাহলে কোন হুজুর যদি স্টেজে বসে আপনার জন্য দোয়া নাও করে, ফেরেশতার পক্ষ থেকে দোয়া হয়ে গেছে। এই জন্য খুতবা শুনতে হবে। এই জন্য মাতৃভাষায় কোরআন অনুবাদ করে খুতবা শুনতে হবে, তাহলে জীবনে কিছু পরিবর্তন হবে। তাহলে কোন আলেম ওলামা যদি আপনার জন্য দোয়া নাও করে, যখন আপনি জানবেন ফেরেশতার পক্ষ থেকে আমার দোয়া কবুল হয়ে গিয়েছে, তাহলে আপনি নিশ্চিত প্রশান্তি লাভ করবেন যে ইমাম সাহেব বলতে ভুলে গেছে, আলেম সাহেব বলতে ভুলে গেছে ভিড়ের কারণে বা যে কোনো কারণে বা কারণবশত, কিন্তু আমার রবের পক্ষ থেকে সব থেকে কারা মর্যাদাশীল? বানি আদমের পরে কারা? ফেরেশতারা। তাদের মাধ্যম তো দোয়া কবুল হয়ে গেছে। দুই, ওয়াকুলুল আখার, দ্বিতীয় জন ফেরেশতা বলতে থাকেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, যে দান সাদগা করলো না, ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে শক্ত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আপনার গরিব মিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য, দিনের বিশেষ বিশেষ কাজকে প্রতিষ্ঠিত করার জন্য যে দান সাদগা করলো না, তালাফান, তাকে আপনি ধ্বংস করুন। কি বুঝলেন? ইমাম সাহেব বললে তো এখনই বলবেন ওকে ব্যবস্থা করছি, কিন্তু ফেরেশতারা বলে দিচ্ছে। ইমাম সাহেব বা মৌলানা বললে কি বলবেন? ঠিক আছে, ইমাম সাহেব খুতবা দিয়ে নামুক, পরে ব্যবস্থা করছি। কিন্তু ফেরেশতারা বলে দিচ্ছে। ফেরেশতারা কি বলছে? তালাফান, আল্লাহ তাকে ধ্বংস করো। আলেমদের একটা বাঁচার জায়গা আছে, কি বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা এই কথা বলে। তাহলে পূর্বের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে পূর্বের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ঠিক বাঁচার পক্ষে থেকেও যেমন ফেরেশতাদের উদ্বুদ্ধ দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর কাছে আবেদন আছে, এবং এই জাহান্নাম থেকে বাঁচার অবহেলার কারণটাও ধ্বংস, সেটাও ফেরেশতাদের পক্ষ থেকে কি আছে। তাহলে পূর্বের হাদিস থেকে আলহামদুলিল্লাহ আমরা স্পষ্ট। আরো কয়েকটা হাদিস বলে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله, হাদিসে জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনফিক ইয়া আদম, হে আদম সন্তান তোমরা ব্যয় করো, হে আদম সন্তান তোমরা ব্যয় করো। আনফিকু আলাইকা, তাহলে তোমাদের পক্ষে, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? মাল সম্পদ নাজিল করবেন। অন্য হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রিজিক অবতীর্ণ করবেন, তোমাদের মাল সম্পদ রিজিক করবেন, বৃদ্ধি করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও কি আদম সন্তানকে উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে করে তারা দানের মতন বিষয় থেকে কি গাফেল না থাকে। যার যেমন সমর্থন আছে সে আল্লাহর রাস্তায় দান করবে, যে যেমন ভাবে দান করবে সে আল্লাহর রাস্তায় দান করবে। দেখা গেল সকাল থেকে শুরু হয়েছে 12টা পর্যন্ত দান চলছে, আপনার সেই খেদিয়ে নিয়ে আসা মতো, অপমান মতো নিয়ে আসা মতো না। যখনই শুনবেন যে দান সাদগা, ব্যাস নিজের আখিরাতের তৈরি করতে হবে। প্রয়োজনে যত নিম্ন মানের হোক, ছোট হোক, আপনার কম হোক, সিরিয়াল অনুযায়ী, কিন্তু আল্লাহর কাছে কি করতে হবে? নিজেকে সন্তুষ্ট রাখারে তুলে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে দান একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দান এমন একটা শক্তিশালী জিনিস
যা কিয়ামতের ময়দানে আপনার যে দান করেছে তাকে খুঁজে বেড়াবে, যে দান করেছে তাকে খুঁজে বেড়াবে। যে ব্যক্তি দান করেছিল আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুল খালেক, ওই কুদ্দুস ভাই দান করেছে, কে খুঁজবে? দান সাদকা খুঁজবে। তার মানে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বতন্ত্র ভাবে কি কিছু বৈশিষ্ট্য দেবেন। দেখা গেল আপনার একটা উট হারিয়ে গেছে, আপনার ওই উটকে খোঁজার দরকার ছিল, কিন্তু পক্ষান্তরে যদি উট আপনাকে খোঁজে তাহলে বিষয়টা অতি আনন্দের হবে, অতি পরিতৃপ্তির হবে, যে আমি যাকে খুঁজছিলাম সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কি করবেন? দানকে এত মজবুত করবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া হিসাবে সেই বান্দার জন্য ব্যবহার করে দেবেন, যে যে দান করবে সে ছায়ার নিচে থাকবে। বলেন তো, দান ছোট হলেও ছায়া পাবে, দান মাঝার হলেও ছায়া পাবে, মাঝারি ছায়া পাবে, ছোট দান হলেও ছোট ছায়া পাবে, মাঝারি দান হলেও মাঝারি দান পাবে, ছায়া পাবে, বড় দান হলেও বড় ছায়া পাবে। এবার ব্যক্তি বিশেষ আল্লাহ যাকে কবুল করবে তাকে তার থেকে ছোট, বড়, মাঝারি, মিডিয়াম সব ধরনের দান করিয়ে নিয়ে ছায়া তার সমপরিমাণ দেবেন ইনশাআল্লাহ। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাদাকা বিআদলিন তামারিন, যে ব্যক্তি খেজুর পরিমাণ দান করলো, যে ব্যক্তি খেজুর পরিমাণ দান করলো, মিন কাসাবিন তাইয়িবিন, ভালো সম্পদ হতে, ভালো সম্পদ হতে, ওয়ালা ইয়াকবুলুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ ভালো সম্পদই বেশি গ্রহণ করেন। আর কি করেন? ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে এই দানটা ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন? যারা বলছে আল্লাহর হাত নেই, দেখেন হাদিসে ওই বাক্য এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, কিন্তু আল্লাহর এই হাত কেমন মুসাব্বাহ করা যাবে না, কোনো সাদৃশ্যপূর্ণ করা যাবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কোনো ব্যক্তির মতো, কোনো বস্তুর মতো এই বলে সাদৃশ্য গ্রহণ করা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান সত্তা, তিনি সেই সত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের জন্য যেমন হাত মানাই তেমনি তার হাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানীদের থেকে ডান হাতে কি করেন? সম্পদ কবুল করে থাকেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবি, জাম, আর কি করেন? সেই দানকারী সম্পদকে আল্লাহ বৃদ্ধি করতে থাকেন। একথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইউরাইয়ি আহাদুকুম ফালুহু হাত্তা ইয়াকুনু মিসলুল জিবাল, শোনো, যেমন তোমাদের মধ্যে কেউ একজন উটকে লালন পালন করে, সেই উটকে লালন পালন করলে আর একটা উটের বাচ্চা হয়, বা দুইটা উটের বাচ্চা হয়, পরের বছর 4টে উট হয়, পরের বছর 6টাই উট হয়, তারপরে 8টা উট হয়, লাস্টে দেখতে 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 দেখা যায় হাজার হাজার উটে পরিণত হয়ে যায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পদকে এইভাবে লালন পালন করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তোমাদের দান সম্পদ কি হয়ে যায়? পাহাড়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোনোদিন আমরা কোনো দানকে ছোট মনে করব না। 1 টাকা হলেও কিয়ামতের দিন লক্ষ টাকায় পরিণত হবে আল্লাহর নিকটে। এই আকীদায় বিশ্বাস আমাদের রাখতে হবে, তাহলেই অন্তর বড় হবে। আজকে 1 টাকা দিয়েছেন, কালকে 20 টাকা আপনার অন্তর থেকে আল্লাহ বলবে যে দিয়ে দে 20 টাকা। আপনার ঈমান বলবে যে এই টাকা তো আমার রবের কাছে জমা হচ্ছে। এটাই যদি মুসলমানরা আজকে ভাবতো তাহলে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকেই ভাবে, যার কারণে আজও পৃথিবী টিকে আছে, আজ মসজিদ মাদ্রাসাগুলো ইসলামিক প্রতিষ্ঠানগুলো হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্তরকে প্রশস্ত করা আরো বেশি বেশি তৌফিক দান করে দিক, আমিন। অতএব সম্মানীয় উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমরা যে হাদিসগুলো শুনলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের বাণী থেকে, আমরা 2-1টা হাদিস বলে সময় শেষ করে দেব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 30 পারার মধ্যে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করলো, আল্লাহ তার তাকওয়াকে বৃদ্ধি করে দিলেন। কি বৃদ্ধি করলো? তাকওয়াকে বৃদ্ধি করে দিল। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং তার ইসলাম তার জন্য সহজ করে দিল। ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, এবং যাবতীয় কাজ কর্ম তার জন্য সহজ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে যখনই দেখবেন আপনি দান করছেন, আপনার অন্তরে হৃদয়ে একটা প্রশান্ত আসে, প্রশান্ত, ভালো লাগে। এতিমকে খাবার খাইয়েছেন, ভালো লাগে। বিধবাদেরকে খাবার খাইয়েছেন, ভালো লাগে। অসুস্থ ব্যক্তিকে পয়সা দিয়েছেন, ভালো লাগে। এটা প্রশান্ত চিত্ত, এটাই প্রশান্ত চিত্ত, এটাই অন্তরের তৃপ্তি। মসজিদ মাদ্রাসায় কাজ করে দিয়েছেন, অন্তরের প্রশান্ত চিত্তি। এটার জন্য আল্লাহ কি করে? আপনাকে তাকওয়াবান করে এবং আপনাকে সুন্দরভাবে ইসলামের চলার জন্য সহযোগিতার মাধ্যম বানিয়ে দেয়। একমাত্র দান সাদগাই পারে। তাহলে যে ব্যক্তি দান সাদগা করবে না, তার তাকওয়া থাকবে না। কথাটা উল্টে আমরা ঘুরিয়ে নিই। যে ব্যক্তি দান সাদগা করলো না, এই আয়াত কিন্তু এসেছে তার পরের আয়াতই, সূরা গাশিয়ার মধ্যে। তাহলে যে ব্যক্তি দান করলো না, সে তাকওয়া পেল না। যে ব্যক্তি দান করলো না, তার জন্য চরিত্র আখলাক সুন্দর হলো না। যে ব্যক্তি দান সাদকা করলো না, ইসলামে চলা তার জন্য সহজ হলো না। সবই কি বক্রতা, বাধা হিসাবে দাঁড়িয়ে গেল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবিন, যদি আমার নিকটে উহুদ পরিমাণ সম্পদ স্বর্ণ থাকতো। কার নিকটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তিত্বর কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকতো, চাঁদি থাকতো, লা সাররানি আন লা তামুররা আলাইয়া সালাসাতিন লায়ালিন, 3 দিনের অধিক আমি মুহাম্মদ এই সম্পদ রাখতে পছন্দ করতাম না। তাহলে 3 দিনের মধ্যে কি করতেন? যদি উহুদ পাহাড় সমপরিমাণ সম্পদ থাকতো, তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। তার উম্মতকে কত উৎসাহিত করেছে দানের ব্যাপারে। বুখারীতে বাদুল ওয়াহির মধ্যে একটা হাদিস পাওয়া যাবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতো, তিনি উন্মুক্ত বাতাসের চাইতেও দ্রুত গতিতে দান সাদকা করার জন্য তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। কারণ শ্বাস বন্ধ হয়ে গেল, দান বন্ধ হয়ে যাবে। দম বন্ধ হয়ে গেলে দান বন্ধ হয়ে যাবে। আপনি যতটুকু করে যাবেন অতটুকুই কেউ করবে, আপনি যতটুকু করে যাবেন অতটুকুই পাবেন। এটা মনে করবেন যে আমার ছেলে আছে, মেয়ে আছে, তারা করবে, এই বিশ্বাস রেখে কখনোই যাওয়া যাবে না। দুনিয়া কঠিন থেকে কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। মঙ্গলবার যদি ভালো যায়, বুধবার খারাপ যাবে, এটাই মেনে নিতে হবে। এই সপ্তাহ যদি ভালো যায়, পরের সপ্তাহ খারাপ যাবে, এটাই মেনে নিতে হবে। 2025 যদি খারাপ যায়, 26 আরো জরাজীর্ণ ভাবে আসবে, এটা মেনে নিতে হবে। অতএব যতটুকু পরিবার চালানোর পর সম্পদ প্রয়োজনে অপ্রয়োজনে নিজের জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। প্রয়োজনেও দান করতে হবে, অপ্রয়োজনেও দান করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম দান কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম দান ওটি যখন মানুষের ভিতরে আশা থাকে আমি আরো সম্পদশালী হব, তখন সে দান করবে। যখন মানুষের মধ্যে ভয় থাকবে যে আমার সম্পদ কমে যাচ্ছে বা আমার সম্পদ কমে যাবে, তখন সে আল্লাহর রাস্তায় দান করবে। আফসোস সেই ব্যক্তিদের জন্য যাদের মৃত্যুর ঘড়ঘড়ানি উঠে যায়,
আর বলতে থাকে এই সম্পদ অমুক ছেলের জন্য, এই সম্পদ অমুক ছেলের জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও এই কথা বললেই কি আর না বললেই কি, চোখ বন্ধ ওই সম্পদ ওই ছেলেই পাবে, চোখ বন্ধ হলে ওই সম্পদ ওই মেয়ে পাবে, চোখ বন্ধ হলে ওই সন্তান ওই পিতার সম্পদের ওয়ারিশ হয়ে যাবে। এটা বলে যাওয়ার কোন অবকাশ নেই, বরঞ্চ বলে যাওয়ার দরকার এভাবে ছিল, হাদিসের ভাব অর্থ যে আমি এটা আল্লাহ রাস্তায় দান করেছি, ওটা আল্লাহ রাস্তায় দান করেছি, ওটা আল্লাহ রাস্তায় দিয়েছি, অমুকটা এইভাবে দিয়েছি, অমুকটা এইভাবে দান করেছি, এইভাবে করতে হবে। তাহলে সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বুঝলাম, এখন কয়েকটা হাদিস বাকি, তা আমি খুতবা এখানে সমাপ্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে তার সন্তুষ্টমূলক ভাবে দান করার, ইসলামের সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, প্রশংসা আপনার জন্য। আপনি সর্বত্র রিজিক দাতা, আপনি মানুষদেরকে রিজিক দিয়ে থাকেন, আপনি মুসলমানদেরকে সর্বাধিক অবস্থায় উত্তম রিজিক দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যারা আপনার রাস্তায় আপনার সন্তুষ্টির জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনের বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজকে প্রতিষ্ঠিত করার জন্য দান করছি, আমাদের দানের প্রতিদান আপনি যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা যেন যথাযথভাবে আমাদেরকে প্রদান করেন, সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি আমাদের রক্তে মাংসে বরকত দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি আমাদের জাগতিক ভাবে শারীরিক অসুস্থতাকে দূর করে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের বাড়িতে খাদ্য ক্ষেত খামারে, চাষ আবাদে, চাকরিজীবী, ব্যবসা বাণিজ্যে যে যা কাজকর্ম আছে যাবতীয় আপনার পছন্দমূলক রিজিক দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতিত অত্যাচার চলছে জালিম শাসক দ্বারা, পৃথিবীর সমস্ত কোণাতে আল্লাহ এই জালিম বাদশাদেরকে, জালিম শাসকদেরকে আপনি হেদায়েত দান করুন, তাদের অন্তরকে মানবতা দিয়ে পরিপূর্ণ করুন, তাদের অন্তরকে আপনি মানবতা দিয়ে পরিপূর্ণ করুন। আর তাদের অন্তর দাদা যদি তাদের ভাগ্যতে, তাদের তকদিরে এই মানবতা না থেকে, তাহলে তাদেরকে ধ্বংস করুন। আল্লাহুম্মা আলাইকা ইসরাইল, আল্লাহুম্মা আলাইকা ইসরাইল, আল্লাহুম্মা আলাইকা ইসরাইল। আল্লাহ আপনি হয় ইসরায়েলদেরকে হেদায়েত করেন, নাই তো তাদেরকে ধ্বংস করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি স্বাধীনভাবে তাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে সেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আপনি তাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আসামের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ ভারতবাসী, ভারতের মধ্যে সমস্ত জায়গায় আপনি মুসলমানদেরকে হেফাজত করুন। ভারতের পৃথিবীবাসীদেরকে নিরাপত্তার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, ভ্রাতৃত্বের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, পৃথিবীর আনাচে কানাচে সুদানের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে শহীদ মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আল্লাহ আপনার কাছে অতি উত্তম বাক্য, আপনি আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন হাদিস এবং ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের দ্বীনের উপরে, ইসলামের বেসিক জ্ঞান না দিয়ে আপনি তাদেরকে জাহালাতের মধ্যে নেবেন না। আল্লাহ আপনি জাহালাত থেকে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে আপনি অজ্ঞতা থেকে হেফাজত করুন। আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে দ্বীন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমস্ত যারা এই দায়ী হিসেবে, আলেম হিসেবে কাজ করছে, তাদেরকে ইসলামের পরিপূর্ণভাবে দ্বীন বোঝার, জনসাধারণের উপরে ন্যস্ত করার তৌফিক আপনি দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু ইলাস সালাহ।